চলছে 2025 বিপিএল এর 11তম আসর। এরই মধ্যে শুরু হয়ে গেছে আসা যাওয়ার মিছিল। তাই বেশ বিপাকেই পড়েছে রংপুর, ঢাকা ও বরিশালের মতো দলগুলো। এবারের বিপিএলে মাত্র 4 ম্যাচের জন্য অ্যালেক্স হেলসের সাথে চুক্তি করেছিল রংপুর রাইডার্স। পরে আরও 2 ম্যাচ বাড়িয়ে মোট 6টি ম্যাচ বিপিএলে খেলেছেন অ্যালেক্স হেলস। গতকালই তিনি তার শেষ ম্যাচ খেলে ফেলেছেন। এরপর আইএল টি-20 খেলতে তিনি চলে যাবেন। এছাড়াও রংপুর রাইডার্সের ওপেনিং ব্যাটসম্যান সৌম্য সরকার ওয়েস্ট ইন্ডিজের সিরিজে আঙ্গুলে চোট পান। তার হাতে বেশ কয়েকটা সেলাই দিতে হয়েছিল। এবার সেই ইনজুরির কারণে বিপিএল থেকে ছিটকে গেছেন সৌম্য সরকার। বিপিএল এর শুরুতেই এমন দুজন তারকাকে হারিয়ে বেশ সমস্যায় পড়েছে রংপুর রাইডার্স। এরপর ডুবতে থাকা ঢাকা ক্যাপিটালসকে উদ্ধার করতে 2 ম্যাচের জন্য এসেছিলেন ইংল্যান্ডের বিধ্বংসী ব্যাটসম্যান জেসন রয়। গতকালই তিনি তার শেষ ম্যাচ খেলে ফেলেছেন। তবে আর সর্বোচ্চ একটি ম্যাচ, যেটি 10 তারিখ সিলেটের বিপক্ষে রয়েছে, ওই ম্যাচটি তিনি খেলবেন। এরপর তিনি আইএল টি-20 খেলতে চলে যাবেন। খারাপ খবর রয়েছে ফরচুন বরিশালের জন্য। বিপিএল খেলতে 15ই জানুয়ারি পর্যন্ত এনওসি পেয়েছিল শাহিন শাহ আফ্রিদি। তবে তাকে 2-1টি ম্যাচ আরও খেলাতে চায় বরিশাল, কিন্তু আফ্রিদিকে আটকে রাখতে পারলেও আটকাতে পারবে না ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ক্রিকেটার কায়েল মায়ার্সকে। তিনিও আইএল টি-20 খেলতে চলে যাচ্ছেন। তাই 2 তারকাকে হারিয়ে তারাও বেশ বিপাকে পড়বে। তবে সবাই যখন চলে যাচ্ছে, তখন দুর্বার রাজশাহী দলে নিল পাকিস্তানি বোলারকে। তারা এনওসি জটিলতার কারণে বেশ কয়েকজন খেলোয়াড়কে বিপিএল এর শুরু থেকেই পাচ্ছিল না। তাই তাদের দলে বোলার সংকট কাটাতে তারা দলে ভিড়িয়েছে পাকিস্তানের 25 বছর বয়সী স্পিনার ওসমান তারেককে। পিসিবি তাকে অলরেডি এনওসি দিয়ে দিয়েছে। সামনের ম্যাচেই তাকে পাওয়া যাবে।